সিলা রাদিয়াল্লাহু আনহু বলে, ওরে হুযায়ফা, মা তুগনি আনহুম লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে হুযায়ফা, লা ইলাহা ইল্লাল্লাহ জানলে কি তারা কোনো নাজাত পাবে নাকি? ওয়া হুম লা ইয়াদরুনা মা সিয়ামুন ওয়ালা সালাতুন ওয়ালা নুসুকুন ওয়ালা সাদাকা। ওরা নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি কিছুই জানে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে ওদের কোনো কাজে লাগবে নাকি? হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে বলতে চাই, সিলা বলতে চাই, ওরে হুযায়ফা, কুরবানিও জানবে না, রোজাও জানবে না, নামাজ জানবে না, দান সদকাত যাকাত জানবে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে তাদের কোনো কাজে লাগবে নাকি? হুযায়ফা, আমার তো মন বলে এই লা ইলাহা ইল্লাল্লাহ তাদের কোনো কাজে লাগবে না। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু মুখ ফিরায় নাই। সিলা আবার এই পাশে এসে বলে লা ইলাহা ইল্লাল্লাহ কোনো কাজে লাগবে না। আবার এ পাশে মুখ ফিরায় নাই, আবার এ পাশে এসে বলে লা ইলাহা ইল্লাল্লাহ কোনো কাজে লাগবে না। তিনবার হুযায়ফার সামনে কথাগুলা উনি পেশ করেছেন, আর হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু মুখ ফিরায় নিছেন। ফাআকবালা আলাইহি, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তৃতীয়বার ওনার সামনে এবার মুখ ফিরায় বলে, রে ও সিলা, শুনে রাখো, ওই সময়ও যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ পড়বি, তুনজিহিম মিনান নার। হুযায়ফা তিনবার কয়, অবশ্যই 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 এই লা ইলাহা ইল্লাল্লাহটা জানাটা তাদেরকে জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়া দিবি। খুব মনোযোগ দিয়ে শোনেন ইনশাআল্লাহ। কিছু নিতে আসছেন যেহেতু, দোয়াও করেন আমার জন্য, যেন উপকারী কিছু কথা আপনাদের জন্য, আমার জন্য, আল্লাহ সকলের জন্য বের করে দেয়। আমি সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা হিজর, বলেন কি সূরা? আয়াত নাম্বার বলেন 9। সূরা হিজর আয়াত নাম্বার 9। আল্লাহ পাক বলে, এই যে এদিক সেদিক যারা করবেন, এই প্রেম ফল খাওয়া ছেড়ে দেন, বাদাম রাখেন, এখন তাকান আমার দিকে। বসছেন যেহেতু আদবের সাথে বসতে হবে। আপনি এখানে বেয়াদবি করবেন, এদিক সেদিক করবেন, পুরা বয়ানের নূর নষ্ট হয়ে যাবে। তা আপনার মতো বেয়াদবের দরকার নাই তো, কথা কয় না। এখানে বসবেন তো আদবের সাথে বসতে হবে। জি, দিস ইজ পাওয়ার, এটাই কোরআনের পাওয়ার, ঠিক না? হাসাহাসি নাই, আয় কোন হাসাহাসি। মাশাআল্লাহ, আল্লাহ সকলকে কবুল করেন। আমি আবার শেখ হাসিনার মতো জালেম হয়ে গেলাম না তো? মাশাআল্লাহ, বসেন, বুঝে বুঝে বসেন। সূরা হিজরের 9 নম্বর আয়াত, আল্লাহ পাক বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ জিকির তথা কুরআনকে নাজিল করছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ কুরআনটাকে হেফাজত করব। বলেন, কুরআন নাজিল করেছেন কে? আর কুরআন সংরক্ষণ হেফাজত করবেন কে? মুফাসসিরিন ইকরাম বলে, কুরআন নাজিল করেছেন আল্লাহ, অবশ্যই কুরআনকে আল্লাহ হেফাজত করবে। 2 নম্বর ব্যাখ্যা, যারা কুরআনওয়ালা হবে, কুরআনওয়ালা কেউ কুরআনের মতো আল্লাহ হেফাজত করবে। তাফসীরুল কুরআন মাহফিল লিখছেন আপনারা, তাফসীরটা বোঝা দরকার না? কুরআন নাজিল করেছেন কে? তানজিল
আল্লাহ কয় বিশ্ব জাহানের প্রতিপালক যে আল্লাহ, সমস্ত জগতের লালন পালন কর্তাকে। জোরে করে কও কে? ওই আল্লাহ বলে এই কোরআন তার পক্ষ থেকে নাজিল হয়েছে। সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াত, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। তোমার আমার রাসূলকে আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর, এই কোরআনটা আমি আপনার উপরে নাজিল করছি। কিতাবুন আনজালনাহু ইলাইক, এই কোরআন আমি আপনার উপরে নাজিল করছি। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যেন এই কোরআনের মাধ্যমে আপনি মানুষদেরকে পুঞ্জীবিত অন্ধকারের মধ্য থেকে বের করে আলোর পথ, জান্নাতের পথ দেখাইতে পারি। বলেন, কোরআন নাজিল করেছেন কে? কার উপরে নাজিল হইছে? বলে না দেখি। এই বাচ্চা, এই দাঁড়া, কেন ডিস্টার্ব করিস কেন? হ্যাঁ, 400 থেকে 450 কিলোমিটার পাড়ি দিয়ে এখানে আসছি, ফাইজলামি মারতে আসছি। বলছি না এদিক সেদিক করা যাবে না বাবা, চুপ থাকো। হ্যাঁ, থাকবা তো? কোরআন নাজিল করেছেন আল্লাহ। কোরআনটা নাজিল হয়েছে তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে। উদ্দেশ্য হলো লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। মানব রচিত যত মতবাদ পৃথিবীর ভিতরে আছে সব হলো অন্ধকারে নিমজ্জিত। এই অন্ধকারে নিমজ্জিত মানুষগুলাকে বের করে নবী আপনি আল্লাহর পথ, জান্নাতের পথ, আলোর পথ দেখায় দিবেন। কিসের মাধ্যমে? বলেন, কোরআনের মাধ্যমে। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। এখন আসেন, আল্লাহ বলেন এই কোরআন আমি নাজিল করছি রাসূল আপনার উপরে, আর কোরআন আমি আল্লাহ হেফাজত করব। দুনিয়ার কোন মানুষের দরকার নাই, হেফাজত করবেন কে? আল্লাহ হেফাজত করবে, আল্লাহ হেফাজত করবি। দুনিয়ার সমস্ত মানুষ যদি কোরআন বিরোধী হয়, আল্লাহর কালাম বিরোধী হয়, কালামুল্লাহ বিরোধী হয়, তারপরেও কোরআনের ন্যূনতম কোনো ক্ষতি করতে পারবে না, পরিবর্তন করতে পারবে না। একটা সূরা বলো, একটা আয়াত বলো, একটা আয়াতের একটা শব্দ বলো, একটা শব্দের একটা অক্ষর বলো, একটা অক্ষরের উপরে 2 জবর 2 জের 2 পেশ থাকতে পারে, 1 জবর 1 জের 1 পেশ থাকতে পারে, একটা হরকত বলো, একটা তানবিন বলো, অথবা একটা অক্ষরের নিচে বায়ের নিচে একটা নুক্তা আছে, তায়ের উপরে 2টা নুক্তা আছে, সায়ের উপরে 3 নুক্তা আছে। কোন কোরআন বিরোধী গোটা দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি বলে বায়ের উপরে, বায়ের নিচে যে 1 নুক্তা রাখবো না, নুক্তাটা কেটে দিব, আল্লাহ বলে পারবি না, হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ, কোরআনকে হেফাজত আমি রব আল্লাহ করব। বাস্তব প্রমাণ দেখেন, যে আয়াত আপনারা সবাই পারেন, আমি এখন বলবো, দেখেন আপনারা এর ভুল ধরেন কিনা। আলহামদুলিল্লাহি রাব্বুল আলামিন। বলেন না, কি হবে? আলহামদুলিল্লাহি রাব্বুল আলামিন। মানবেন আপনারা? হ্যাঁ, এত কষ্ট করে গাজীপুর থেকে আসছি, মানবেন না? এটা যদি আপনাদের মাদ্রাসার মুহতামিম পড়ে রব্বিলের জায়গায় রব্বুল, মানবেন? জোরে জোরে বলবেন। বাইতুল মুকাররমের ইমাম
গোটা ওয়ার্ল্ডের ভিতরে যিনি একজন প্রথম কাতারের আলেম, মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, বাংলাদেশে জাতীয় মসজিদের খতিব, ওই মুফতির আব্দুল মালিক যদিও বলে রব্বিল পড়া যাবে না, রব্বুল পড়ো, রব্বাল পড়ো, মানবেন আপনারা? এ ভাই চিল্লায় বলো, যদি কাবা শরীফের ইমামও রব্বিলের জায়গায় রব্বুল পড়ে মানবা? কথা কয় না মানবা? কেন 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 কথা কয় না দেখি? ভুল ভুল ভুল। কোন বেঈমানও যদি কোরআনের রব্বিলের জায়গায় রব্বাল পড়ে, রব্বুল পড়ে, দুনিয়ার কোন মানুষ তারে মানবে না, মানবে না, মানবে না। কাবার ইমামও যদি পড়ে, তাকায় দেখবা পিছন দিক থেকে শায়েখ আব্দুর রহমান আর এক ইমাম সাথে সাথে লুকমা লাগায়া দেয়, ঠিক কি না? সারাদিন হাফেজে কোরআন, কোরআনে কারীম মুখস্থ করছে, তারাবির ভিতরে 10টা পৃষ্ঠা নিয়ে দাঁড়াইছে, হাফেজ সাহেব 9 রাকাত পড়ছে, কোনো লুকমা যায় নাই। হঠাৎ করে তাকায় দেখে মানুষ, হাফেজ সাহেব মাথা থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত ঘরমুক্ত হয়ে গেছি, জামা কাপড় পোশাক আদি সব ঘেমে ভিজে গেছি। এমন সময়ও যদি 10ম নম্বর রাকাতে কোন একটা সূরার, কোন একটা কিরাতের, কোন একটা আয়াতের একটা শব্দ ইচ্ছা করে রেখে যায়, পিছনে যে হাফেজ সাহেব আছে সে কি তার উপরে দয়া করে না লুকমা লাগায়া দেয়? কন্যা গান লুকমা লাগাই না কেন? কেন আল্লাহ পাক বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ এটা কোরআন আমি নাজিল করছি, আমি আল্লাহ এটা হেফাজত করু। তুমি যত বড়ই মাজলুম হও আর যত বড়ই জালেম হও, ইচ্ছাকৃত যদি কোরআনের ভিতরে ভুল পড়ো, আমি রবের হুকুম পিছনে যে দাঁড়ায় থাকবি সাথে সাথে যেন লুকমা লাগায় দেয়, ঠিক কি না? কোরআন নাজিল করেছেন আল্লাহ, হেফাজত করবে কে? এখন আসো মুখস্থ করবেন, এই যে এখনই মুখস্থর সময়, কিন্তু এখন কোরআন বলা হয় নুরুল আনোয়ার নামক কিতাবের ভিতরে আসছি, কিতাবুল্লাহর ভিতরে লেখা, নুরুল আনোয়ারের ভিতরে লেখা কোরআন বলা হয় 2 জিনিসকে। কয় জিনিস? যে 2 আঙ্গুল উঁচা করে কোন তো কোরআন বলা হয় কয় জিনিসকে? একটা হলো কোরআনের ভিতরে যত শব্দ আছে সমস্ত শব্দগুলার নাম কোরআন। সকল শব্দগুলার নাম কি? এই শব্দগুলোর একটা অর্থ আছে না? এই অর্থের নামও কোরআন। বলেন কোরআন কয় জিনিসের নাম? এই যে 2 আঙ্গুল উঁচা করেন, বলেন কোরআন কয় জিনিসের নাম? সারা জীবন তো কোরআন দেখছেন, কোরআন কাকে বলা হয় এটা মুখস্থ করা দরকার না? কোরআন বলা হয় 2 জিনিস। কয় জিনিস? আলফাজ আর মানি। যত শব্দমালা আছে এটার নাম কোরআন, যত অর্থ আছে সেটার নামও। এই যে আমি পড়লেই বুঝবেন, বলেন তো আমার সাথে সবাই পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে আমার দিকে তাকায় বলেন কয়টা শব্দ বলছি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে শব্দগুলো আমি পড়লাম, এই শব্দের নাম কি? আর আমি কি পড়লাম বলে না? আমি কি হিন্দুদের মহাভারত পড়ছি, গীতা পড়ছি? কথা কয় না দেখি। অন্য কোন ধর্মের কিতাব পড়ছি? কি পড়লাম? কয়টা শব্দ পড়লাম বলেন না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই 4টা শব্দের নাম কোরআন। এইগুলোর নাম কি? 2 নম্বরের দিকে তাকান, আলহামদু সমস্ত প্রশংসা, লিল্লাহি ওই আল্লাহর জন্য, রব্বিল আলামিন যিনি সমস্ত জগতের প্রতিপালক, লালন পালনকারী। তাহলে সমস্ত জগতের রব, লালন পালনকারী, লিল্লাহ ওই আল্লাহর জন্য,
আলহামদু, সকল প্রশংসা। মনে থাকবে তো? বলেন, সমস্ত প্রশংসা কার জন্য? যিনি সমস্ত, সারা বিশ্ব বললে হবে না, বলেন সমস্ত জগতের প্রতিপালক। জগৎ শুধু পৃথিবী না, মায়ের পেটের ভিতরে একটা জগৎ আছে, রূহের একটা জগৎ আছে, মায়ের পেটের ভিতরে একটা জগৎ আছে, দুনিয়ার একটা জগৎ, কবরের একটা জগৎ, হাসরের একটা জগৎ, মিজানের পাল্লা আছে একটা জগৎ, পুলসিরাত জগৎ, জান্নাত জগৎ, জাহান্নাম জগৎ, আসমানের জগৎ, ফেরেশতার জগৎ, মানুষের জগৎ, জিনের জগৎ, সমস্ত মাখলুকাতের জগৎ। জগৎ একটা না বহুটা? এই জন্য আল্লাহ কি বলে? সমস্ত জগতের প্রতিপালক যে আল্লাহ, ওই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। এটা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের অর্থ। তাহলে এই অর্থের নাম কি? কথা কয় না দেখি। এই যে আপনারা যেমন বললেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটার নামও যেমন কোরআন, অর্থগুলার নামটাও তেমন। বলেন না, অর্থের নামও। 2 নাম্বার, মাশাআল্লাহ আপনাদের মাদ্রাসার মুহতামিম সব খুব জ্ঞানী মানুষ। এখানে বিসমিল্লাহির রহমানির রহিম লেখে নাই, বলেন আলহামদুলিল্লাহ। এখন তো আপনারা কোন হুজুর বিসমিল্লাহ উঠাই দিল মনে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতের অংশটুকু, এটা সূরা ফাতিহার অংশ নাকি অংশ না, এই ব্যাপারে আলেমদের মাঝে বিশাল বড় মতনৈক্য। কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম যে সূরা নাম, পিপিলিকার একটা সূরা আছে 19 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠায় এই সূরার ভিতরে 19 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার এক মাঝামাঝি কায়দায় 5 নম্বর বা 6 নম্বর লাইনের ভিতরে এই বিসমিল্লাহ সূরা নামলের একটা আয়াত, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে সূরা নামলের যে একটা আয়াত বিসমিল্লাহ, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? তাহলে বিসমিল্লাহ কোরআনের আয়াত, বলেন কি? সকলে বলেন। আচ্ছা, এটা তো কোরআনের আয়াতের একটা অংশ বিসমিল্লাহ। পুরা কোরআন শরীফ, মনে করেন এখানে একটা কোরআন দিলে ভালো হয়, একটা কোরআন নিয়ে আসো তাহলে বুঝতে সহজ হবে। এদিকে আমার দিকে তাকাও, মনে করেন এটা একটা কোরআন, নাউজুবিল্লাহি তাআলা মিন যালিক। এই কোরআন যদি আমি আপনাদের সামনে ফেলায় রাখি, কেউ না উঠায় পারবেন? কথা হয় না দেখি। বুকে না জড়াইয়া পারবেন? চুমু না খেয়ে পারবেন? তাহলে বিসমিল্লাহ পড়ে থাকলে ওটা কোরআন না? তাহলে এই যে আমরা পোস্টারের শুরুতে অনেক সময় বিসমিল্লাহির রহমানির রহিম লিখি, এটা আমরা আর লিখবো না ইনশাআল্লাহ। কেন? এটা কোরআন। এটা কি? এটা আমি উঠাই দিলাম না হেফাজত করলাম? ভাই বুঝছেন তো কথা? কোরআনের হেফাজত হলো, বিসমিল্লাহর হেফাজত হলো। হ্যাঁ, তা লিখবেন কি? বিসমিহি তাআলা। অনেক উলামা একরাম লেখেন এটা বিসমিহি তাআলা, বিসমিহি তাআলা। বিসমিল্লাহর সমর্থবোধক অর্থ, ওই সুউচ্চ মহান আল্লাহর নামে আমি শুরু করলাম, এটা লেখা যায়। এটা কোরআনের আয়াত হবে না। এটা কোরআনের কি হবে না বলেন? আরে ভাই কর না একটু, কি হবে না? আয়াত হবে না। আল্লাহ আমাদের এইটা বুঝে আমল। এটা রেল কাট দাও, আমি উপরে বসছি, কোরআন শরীফ নিচে, রেল কাট নিয়ে আস। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম এটাও কোরআনে কারীমের আয়াত। বিসমিল্লাহর একটা অর্থ যে আছে, এই অর্থের নামও কোরআন। বলেন কি? বিসমিল্লাহর একটা, বিসমিল্লাহ এটার ভিতরে 4টা শব্দ আছে, এদিকে তাকান। বিসমি, আল্লাহ, আর রহমান, আর রহিম। কয়টা শব্দ? এটার একটা ওয়াজ আছে, বলবো? হ্যাঁ, একটা ওয়াজ মনে পড়ছে, বলবো? লম্বা হয়ে যাবে তো অন্যদিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে হাঁটতেছেন জান্নাতের মধ্যে, হঠাৎ করে দেখে জান্নাতের তলদেশ দিয়ে 4টা নহর, দুধের নহর, মধুর নহর, শরাবের নহর আর মদের নহর।
এই মদ খাইলে তার এদিক সেদিক হবে না, তাল হারায়া যাবে না। 4টা নহর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে ডাক দিয়ে কয়, জিবরাইল এই 4টা নহর কোন জায়গায় গিয়ে মিলছে? জিবরাইল বলে, পয়গম্বর আমি জানি এই 4টা নহরের মাথা হলো আল্লাহ যে আপনাকে হাউজে কাউসার দান করছি, জান্নাতের এই 4টা নহরের মাথা আপনার হাউজে কাউসার। রাসূল বলেন এগুলো আসছে কোত্থেকে? জিবরাইল বলে, পয়গম্বর সেটা আমারও জানা নাই, কোন জায়গা থেকে আসছে আমি এটাও জানি না। এই কথোপকথন চলতেছে, হঠাৎ করে আল্লাহর পয়গম্বরের সঙ্গে একটা ফেরেশতা আসছে। রাসূলের সামনে একজন ফেরেশতা এসে পয়গম্বরের হাতটা ধইরা দৌড়ায়া নিয়ে চলে গেল সামনের দিকে। যেতে 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 পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখি বিশাল বড় একটা গাছ দেখা যায়। এত বড় গাছ, গোটা দুনিয়া যদি ওই গাছের মাথার উপরে উঠাই দেওয়া হয়, গাছের উপরে একটা পাখি বসলে যেমন নিচ থেকে ছোট্ট দেখা যায়, কতটুকু দেখা যায়? ছোট্ট দেখা যায় না? পয়গম্বর তাকায় দেখে গাছ এত বড়, এই গোটা দুনিয়া যদি গাছের মাথার উপরে কেউ দেয়, তাহলে ওই গাছের ডালের উপরে যেমন পাখিটারে ছোট্ট দেখা যায়, গোটা দুনিয়াটা গাছের উপরে ছোট্ট দেখা যাবে। গাছটা কত বড়! পয়গম্বর গাছের দিকে তাকাই, নিচে। এ যুবক, এদিকে শোনো, এই লা ইলাহা ইল্লাল্লাহ কারা জানবে ওই সময় জানো? এই জামানার ভিতরে যারা আলেম থাকবে, পুরুষ আলেমা মহিলা, ওরা একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ জানবে। ওদের সাথে যারা সম্পর্কযুক্ত তাদেরকে ওরা ডেকে ডেকে লা ইলাহা ইল্লাল্লাহ শিখাবে। ওই সময় নামাজ রোজা হজ যাকাত মানুষ বুঝবে না, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর জামাত যারা থাকবে, রাসূল বলেন তাদেরকেও আল্লাহ জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাত দান করে দিবি। এখন বোঝো কার সাথে সম্পর্ক রাখা দরকার। অথবা রাসূল বলছেন মুরব্বি যারা, তারাই শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ জানবে। ওরে যুবক, ডিজিটালের ফান্দায় পড়ে, ডিজিটাল আর স্মার্ট বাংলাদেশের ফন্দির ভিতরে পড়ে মুরব্বি ছাড়া হয়েও না, মুরব্বিদেরকে ছেড়ে নিজেরা মাতবাড়ি করতে চাও না। ওই জামানায় কাল যদি আসে রে যুবক, আর মুরব্বিদের সাথে সম্পর্ক যদি ছিন্ন থাকে, তোমরাও কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবা না। ওই জামানায় যারা লা ইলাহা ইল্লাল্লাহটাও বলতে পারবে না, আল্লাহর রাসূল বলেন তারা অবশ্যই জাহান্নামে যাবে। আল্লাহ আমাদের বুঝে আমলের তৌফিক দান করেন। আলেমদের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ? কারা কারা রাখবো দেখি, কারা কারা রাখবো ইনশাআল্লাহ? মুরব্বিদের সাথে সম্পর্ক রাখবা তো ইনশাআল্লাহ? তাহলে বুঝানো মাকসাদ হলো ওই ভয়ঙ্কর জামানায় কোরআন হেফাজত করবে কে? জোরে কও, জোরে জোরে। ওই ভয়ঙ্কর জামানায় ওই রাতের ভিতরে কোরআন হেফাজত করবে কি? এদিকে দেখাও, মুফাসসিরিন ইকরাম আর একটা কথা বলছেন, আবার পড়তে 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 ওই জায়গায় আবারও ভুল হইছি। এমন করে হাফেজে কোরআন কোরআন মুখস্থ করছে, কেউ মুখস্থ করে 7 দিনে, কেউ 1 বছরে, কেউ 1.5 মাস, কেউ 2 মাস, কেউ 5 মাস, কেউ 1 বছর, কেউ 1.5 বছর, কেউ 2 বছর, কেউ 5 বছরে। শুধু কি মুখস্থ করে বলেন? এই শব্দটা বলেন আমার সাথে, কি মুখস্থ করে? কোরআনের শব্দমালা। কি বলো, তুমি কি অর্থ জানো? দাঁড়াও, তুমি দাঁড়াও। সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত উস্তাদকে শোনাইছো, ঠিক না? সূরা ফাতিহার অর্থ শোনাইছো, ওই দেখেন। সূরা বাকারার অর্থ শোনাইছো, আল ইমরানের অর্থ পারো? একটাও পারে না, শুধু শব্দমালা মুখস্থ করছে, অর্থ মুখস্থ করে নাই। এ আব্বা জান বলো তো দেখি, বসো, এবার বসো। আবার আরো কাজ আছে, শুধু শব্দগুলা মুখস্থ করছে, অর্থ মুখস্থ করে নাই। শব্দমালা মুখস্থ করে ও 3 বছরে হয়েছে হাফেজে কোরআন। মনে করেন 3 বছরে হয়েছি। এই শব্দগুলা হেফাজত করবেন কি? কেমনে হেফাজত করছে দেখেন। এই যে মাহফিলের চতুর্পাশে যত 2টা গেট আছে, এখনই লাগাই দিই। যদি মনে করেন এখন লাগাই দিলাম, এটাও লাগাইলাম, ওটাও লাগাইলাম, আর আমরা সবাই মিলে এই যে এখানে একটা কোরআন আছে, এই কোরআনকে নাউজুবিল্লাহ আমার নেতৃত্বে এখানে জ্বালায় দিলাম, তাহলে আর কোরআন পাওয়া যাবে?
কথা কয়। আর এখানে এরকম কোরআন আর পাওয়া যাবে জ্বালাই দিলে? গেট তো লাগানো, কোনো জায়গা থেকে তো আসার সুযোগ নাই, পাওয়া যাবে? কিন্তু ওই হাফেজে কোরআনকে দাঁড় করায় দাও, ওই হাফেজে কোরআন এখানে দাঁড়ায় পড়বে। সূরাতুল ফাতিহাতি মাক্কিয়া, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এমন করে করে সূরা ফাতিহা শেষ করলো। এরপরে পড়বে সূরাতুল বাকারাতি মাদানিয়া, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। পড়তে 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 সূরা বাকারা শেষ করলো। ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আবার সূরা আলে ইমরান ধরলো। সূরাতু আলে ইমরান মাক্কিয়া, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সূরা আলে ইমরান শেষ। সূরা নিসা শেষ করলো। সূরা মায়েদা শেষ করলো। সূরা আরাফ শেষ করলো। সূরা রাদ শেষ করলো। আনআম শেষ করলো। রাদ শেষ করলো। ইব্রাহিম শেষ করলো। এভাবে করতে 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 হাফেজে কোরআন সূরাতুন নাসি মাক্কিয়াতুন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ওই হাফেজ কোরআন এখানে দাঁড়ায় পড়বে। আর আমার মতো একটা বাঙ্গা রাইটার, লেখক যদি এখানে বসে বসে ওর সঙ্গে লেখি, ও পড়বে আর আমি লিখবো, ও পড়বে আর আমি লিখবো। যদি একদিন লাগে, এক সপ্তাহ লাগে, এক মাস লাগে, এক বছরও লাগে, 3 বছরও যদি ওর পড়তে লাগে আর আমার লিখতে লাগে, আমরা এখান থেকে কেউ বের হই নাই, একটা কোরআন কেউ কেউ এখানে দিয়ে যায় নাই। 3 বছরেও যদি ওর পড়া শেষ হয় আর আমার লেখা শেষ হয়, ওরে আব্বাজান বলে বুঝে থাকলে বলো তো দেখি, কোরআন জ্বালানোর পরে ওই হাফেজ কোরআন পড়ার দ্বারা আর একটা কোরআন এমন পাওয়া যাবে না? যাবে না? অত সেই হাফেজে কোরআনটাকে দাঁড় করায় দাও, ওর সিনাটাকে ছিঁড়ে ফেলাও, ফেড়ে ফেলাও। কোন জায়গায় কোরআন আছে? গোটা দুনিয়ার সব থেকে উন্নত একটা মেশিন নিয়ে ওই হাফেজে কোরআনের সিনার ভিতরে লাগাও। আল্লাহর কসম, আল্লাহ কয় আমি আমার কোরআনকে হেফাজত করছি, শব্দমালাগুলো আমি হাফেজ কোরআনের সিনার ভিতরে হেফাজত করছি। গোটা দুনিয়ার কোনো বেঈমানের উন্নত মেশিন দিয়ে হাফেজ কোরআনের সিনার ভিতরে একটা শব্দ পাওয়া যাবে না। যাবে যাবে যাবে। ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, আল-আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা, লাইসা কামিসলিহি শাই। আল্লাহর কোন বস্তু দিয়ে উপমা উদাহরণ দেওয়া যায় না। আল্লাহ যেমন নিরাকার, আল্লাহ হাফেজে কোরআনের সিনার ভিতরে কোরআনকে হেফাজত করছি। গোটা দুনিয়ার কোনো মানুষ হাফেজে কোরআনের সিনার ভিতরে কোরআনের আকার খুঁজে পাবে না। ঠিক কি না? কে হেফাজত করছে? কে? জোরে কয় না। কে হেফাজত করছে? জোরে কও কে? ওই হাফেজে কোরআন 7 দিনেও কোরআন মুখস্থ করতে পারে, 1 মাসেও মুখস্থ হয়, 1 বছরেও কোরআনের শব্দমালা মুখস্থ হয়। ইমামে আজম আবু হানিফার দরবারে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি গালেবান তিনি গেছেন ছাত্র হওয়ার জন্য। হুজুর, আমি আপনার দরবারে ছাত্র হতে চাই। এই বোঝেন বোঝেন, খুব ভালো করে বোঝেন। হুজুর, আমি আপনার দরবারে ছাত্র হতে চাই। ইমামে আজম আবু হানিফা ডাক দিয়ে কয়, তুমি কি হাফেজে কোরআন অর্থাৎ কোরআনের শব্দমালা মুখস্থ করছো নাকি? ইমামে আবু ইউসুফ গালেবান ডাক দিয়ে বলে, হুজুর, আমি তো আল্লাহর কোরআনের হাফেজ হই নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি একটা ধমক দিয়েছেন, যাও মিয়া, আমার দরবারে ছাত্র হওয়ার জন্য হাফেজে কোরআন শর্ত। হাফেজে কোরআন ছাড়া আমি ইমামে আজম আবু হানিফা আমার দরবারে কাউকে ছাত্র বানাই না। ইমাম আবু ইউসুফ ধমক খায়া চলে গেছেন।
গুনে 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 7 দিন পর ওই ইমামে আজম আবু হানিফার দরবারে আবার হাজির। এই ভাই তোমরা খুব ডিস্টার্ব করতেছো ভাই, খুব ডিস্টার্ব করতেছো। কেন করতেছো? কি বলতেছি বলো তো? এখানে বসছোই তো কষ্ট করে, তো কিছু নেওয়ার চেষ্টা করো। ইমামে আজম আবু হানিফা ডাক দিয়ে বলে, তোর নাম না ইউসুফ? বলে হ্যাঁ। তুই না 7 দিন আগে আমার কাছে আসছিলি? জি হুজুর আসছিলাম। তো কি শর্ত দিছিলাম? হুজুর আপনি বলছিলেন কোরআনের হেফজ করা ছাড়া আপনার দরবারে ছাত্র হওয়া যাবে না। ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, হুজুর এই জন্য তো 7 দিন পরে আমি আপনার দরবারে হাজির হয়েছি। 7 দিন আগে আমি আপনার কাছে আসছিলাম, আমি কোরআনের হাফেজ ছিলাম না। আপনার দরবার থেকে যাওয়ার পর 7 দিন আমি আল্লাহর কালাম পড়ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমে 7 দিনেই আমি গোটা কোরআনের শব্দমালা মুখস্থ করে আমি কোরআনের হাফেজ হয়ে আপনার দরবারে আসছি। ইকা লাগামে জিন্দা কোরআন হাকিম হিকমতে উলা ইয়াজালাসত কদিম জামিউল ইলমি ফিল কোরআন হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি। তাহলে কোরআন কয়দিনেও মুখস্থ করা যায়? যারা বলো 7 দিনেও আল্লাহর কোরআনের হাফেজ হওয়া যায়, 1 মাসেও হওয়া যায়, 1 বছরেও হওয়া যায়, 1.5 বছর, 2 বছর, 3 বছরেও হাফেজ হয়। হাফেজুল কোরআন মানে কোরআন সংরক্ষণকারী। এই জন্য আমাদের বাংলাদেশে একজন হিন্দু গায়ক আছে, নকুল কুমার বিশ্বাস। কোরআন নিয়ে একটা গান গাইছি, দুনিয়ার যত বইয়ের দোকান সব যদি আগুন দিয়ে জ্বালায় দাও আর বই খুঁজে পাওয়া যাবে না, কিন্তু জ্বালানো যাবে না আল কোরআন। গোটা দুনিয়ার সমস্ত বইয়ের দোকানও যদি জ্বালায় দাও, আল্লাহর কসম আল্লাহর কোরআন কখনো শেষ হবে না। ঠিক কি না? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভয়ঙ্কর জামানার কথা আপনারা আমারে বলছেন। রাসূলের আস্থাভাজন একজন সাহাবী, নাম হলো হুযায়ফা। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর বলি, ইয়াদুরুসুল ইসলামু কামা ইয়াদুরুসু ওয়াশিউস সাউব। এদিকে আমার দিকে তাকান, দেখা তো যায় না এখানে কিছু। হ্যাঁ, আমার এই যে কোটটা দেখতেছেন আপনারা, দূর থেকে কি কারুকার্য করা আছে? যে এই যে মোটামুটি ফুল টুল আঁকানো আছে, এগুলো দেখা যায়? দেখেন আপনারা, এটা যদি আমি 20 বছর 50 বছর এটা আমি গায়ে ব্যবহার করি, তো আস্তে আস্তে এই সুতাগুলা ঘষতে 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 একসময় আর সুতাগুলাই থাকবে না। তখন কেমন কারুকার্য করা ছিল এখানে, এটা আর খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা, আরো একটু সুন্দর করে বুঝাই। মসজিদের অনেক চাটাই আছে দেখবেন, চাটাই, নামাজের পাটি। নামাজ পড়তে 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 ওই নিচে শুধু কার্পেটটা আছে, উপরে যে কি ডিজাইন ছিল এখন আর খুঁজে পাওয়া যায় না, আর সুতাই নাই। কথা হয় না? তাহলে পুরাতন হওয়ার কারণে কারুকার্য খুঁজে পাওয়া যায় না, কারুকার্য আর বোঝা যায় না। পুরাতন হয়ে গেলে জামার উপরে, কাপড়ের উপরে। এ আব্বা জান তাকাও, আল্লাহর পয়গম্বর একটা ভয়ঙ্কর জামানার কথা বলছে। রাসূল বলে ইসলাম এমন পুরাতন হয়ে যাবে, যেমনি ভাবে জামাটা পুরাতন হইলে কারুকার্য আর চেনা যায় না, ইসলাম পুরাতন হতে 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 এমন পুরাতন হবে, লা ইউদরা মা সিয়াবুন ওয়ালা সালাতুন ওয়ালা নুসুকুন ওয়ালা সাদাকা। রাসূল বলে ইসলামের এমন বিহাল হালত হবে, মানুষ নামাজ কি জানবে না, রোজা কি জানবে না, কুরবানি কি জিনিস বুঝবে না, যাকাত দেওয়া কি জিনিস সেটাও মানুষ জানতে পারবে না। এই যে এদিকে আমি এখন একটা পরীক্ষা করব, দেখেন। নামাজ আমরা এখনো শতকরায় কমপক্ষে 80% লোক জানি না নামাজ। একটা ওয়াক্তের কথা বলি তাহলে দেখবেন, বুঝবেন। এখানে এশার নামাজ পড়ছেন কয়জন? হাত উঁচা করেন তো। আমি আলহামদুলিল্লাহ পড়ছি। এশার নামাজ কয়জন পড়ছেন? জি মাশাআল্লাহ, অনেকেই পড়ছেন। কেউ কেউ বলে এশার নামাজ 17 রাকাত, কেউ বলে এশার নামাজ 13 রাকাত,
আর কেউ বলে এশার নামাজ 9 রাকাত। কয়টা কৌল? আরে কয়টা মত? তিনটা। 17, 13 আর 9। আচ্ছা, এশার নামাজ 17 রাকাত কে কে আছেন একটু হাত উঁচা করেন তো। একজনও নাই। এশার নামাজ 9 রাকাত কে কে আছেন হাত উঁচা করেন। 9 রাকাত, 9 রাকাত। কি রে ভাই, আরে জানলে বলেন না। এশার নামাজ 9 রাকাত, এই পক্ষে কে কে আছেন? একজন পাওয়া গেছে। আচ্ছা, এশার নামাজ 13 রাকাত, এই পক্ষে কয়জন আছেন একটু হাত উঁচা করেন তো লম্বা করে। দেখেন 3 জন উঠাইছে, অথচ এশার নামাজ পড়ে আসছেন। কিন্তু ইমান এত দুর্বল কে? জানেন না কেন এশার নামাজ কয় রাকাত? আরে ভাই কোন না, কয় রাকাত পড়ছেন? এটা কইতে সমস্যা কি? এশার নামাজ 9 রাকাত, কয়জন আছেন এবার হাত উঁচা করেন তো। বুঝছি, দেখছেন কমপক্ষে এখানে 500 মানুষ, কিন্তু নামাজ, মূল নামাজ কত রাকাত আমরা জানি না। একজন দুইজন জানি, ওলামা একরাম জানি, তাছাড়া দেখেন কত মানুষ এক পক্ষেও হাত উঁচা করে না। যারা বলেন 9 রাকাত, তারা হিসাব দেয় 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত আর 3 রাকাত বেতের। কত হলো? 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত কি? কত হলো? 6। 4 ফরজ, 2 সুন্নাত আর 3 রাকাত বেতের, মোট কত হয়েছে? আরে কও না একটু। 9। আর কেউ কেউ বলে 13 রাকাত, তারা বলে এশার আগে 4 রাকাত সুন্নাত আর পরে 4 রাকাত ফরজ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামে দাঁড়ায় গেছে, নাম হলো সিলা, সাদ লাম গোলতা সিলা। সিলা রাদিয়াল্লাহু আনহু বলে, ওরে হুযায়ফা, মা তুগনি আনহুম লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে হুযায়ফা, লা ইলাহা ইল্লাল্লাহ জানলে কি তারা কোনো নাজাত পাবে নাকি? ওয়া হুম লা ইয়াদরুনা মা সিয়ামুন ওয়ালা সালাতুন ওয়ালা নুসুকুন ওয়ালা সাদাকা। ওরা নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি কিছুই জানে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে ওদের কোনো কাজে লাগবে নাকি? হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে বলতে চাই, সিলা বলতে চাই, ওরে হুযায়ফা, কুরবানিও জানবে না, রোজাও জানবে না, নামাজ জানবে না, দান সদকা যাকাত জানবে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে তাদের কোনো কাজে লাগবে নাকি? হুযায়ফা, আমার তো মন বলে এই লা ইলাহা ইল্লাল্লাহ তাদের কোনো কাজে লাগবে না। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু মুখ ফিরায় নাই। সিলা আবার এই পাশে এসে বলে লা ইলাহা ইল্লাল্লাহ কোনো কাজে লাগবে না, আবার এ পাশে মুখ ফিরায় নাই, আবার এ পাশে এসে বলে লা ইলাহা ইল্লাল্লাহ কোনো কাজে লাগবে না। 3 বার হুযায়ফার সামনে কথাগুলা উনি পেশ করেছেন, আর হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু মুখ ফিরায় নিছেন। ফাআকবালা আলাইহি, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তৃতীয়বার ওনার সামনে এবার মুখ ফিরায় বলে, রে ও সিলা, শুনে রাখো, ওই সময়ও যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ পড়বি, তুনজিহিম মিনান নার। হুযায়ফা 3 বার কয়, অবশ্যই 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 এই লা ইলাহা ইল্লাল্লাহটা জানাটা তাদেরকে জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়া দিবি। এ যুবক, এদিকে শোনো, এই লা ইলাহা ইল্লাল্লাহ কারা জানবে ওই সময়? জানো, এই জামানার ভিতরে যারা আলেম থাকবে, পুরুষ আলেমা মহিলা, ওরা একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ জানবে। ওদের সাথে যারা সম্পর্কযুক্ত তাদেরকে ওরা ডেকে ডেকে লা ইলাহা ইল্লাল্লাহ শিখাবে। ওই সময় নামাজ, রোজা, হজ, যাকাত মানুষ বুঝবে না, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর জামাত যারা থাকবে, রাসূল বলেন তাদেরকেও আল্লাহ জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাত দান করে দিবি। এখন বোঝো কার সাথে সম্পর্ক রাখা দরকার। অথবা রাসূল বলছেন মুরব্বি যারা, তারাই শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ জানবে। ওরে যুবক,
ডিজিটালের ফান্দায় পড়ে, ডিজিটাল আর স্মার্ট বাংলাদেশের ফন্দির ভিতরে পড়ে মুরব্বি ছাড়া হয় না, মুরব্বীদেরকে ছেড়ে নিজেরা মাতবাড়ি করতে চাও না। ওই জামানায় কাল যদি আসে রে যুবক, আর মুরব্বীদের সাথে সম্পর্ক যদি ছিন্ন থাকে, তোমরাও কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবা না। ওই জামানায় যারা লা ইলাহা ইল্লাল্লাহটাও বলতে পারবে না, আল্লাহর রাসূল বলেন তারা অবশ্যই জাহান্নামে যাবে। আল্লাহ আমাদের বুঝে আমলের তৌফিক দান করেন। আলেমদের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ? কারা 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 রাখবো দেখি, কারা কারা রাখবো ইনশাআল্লাহ? মুরব্বীদের সাথে সম্পর্ক রাখবা তো ইনশাআল্লাহ? তাহলে বুঝানো মাকসাদ হলো ওই ভয়ঙ্কর জামানায় কোরআন হেফাজত করবে কে? জোরে কও, জোরে জোরে। ওই ভয়ঙ্কর জামানায় ওই রাতের ভিতরে কোরআন হেফাজত করবে কি? এদিকে দেখাও মুফাসসিরিন ইকরাম আর একটা কথা বলছেন